পানি নেমে গেলেও বন্দরনগরী চট্টগ্রামের উপশহর ও বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো প্লাবিত। 25,000 মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। উদ্ধার ও ত্রাণ কাজে নেমেছে প্রশাসন ও সেনাবাহিনী। এদিকে চট্টগ্রামে গিয়ে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ থাকলেও যোগাযোগ ব্যবস্থার অভাবে সব দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না। প্রণবেশ চক্রবর্তী তথ্য ছবিতে রিপোর্ট। বন্দরনগরীর পানি নেমে গেলেও চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী ও লোহাগাড়া উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে বন্যায় প্লাবিত হয়েছে। প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। 650টি আশ্রয়কেন্দ্রে অন্তত 25,000 মানুষ আশ্রয় নিয়েছে। পানিবন্দী হয়েছে 3 দিন ধরে এখানে, 3 দিন 5 দিন ওরাই, কিন্তু পানি যাওয়ার কোনো একটা ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হবে। আর দুইটা সুইচ গেটের ভিতরে একটা সুইচ গেট খোলা আছে আর একটা সুইচ গেট বন্ধ অলরেডি, যার কারণে গিয়ে এইভাবে জলবায়ু বেশি হয়ে গেছে। সব ডুবে গেছে, চুলা বাড়িঘর সরে এখানে পানি হয়েছে। আর এখানে লোকজনের মাংস আছে ফ্রিজে রাখতে, আত্মীয় স্বজনের, এগুলো তো নষ্ট হয়ে যাবে। পানিতে আটকে থাকা উপজেলাগুলোর দুর্গত এলাকায় জেলা ও স্থানীয় প্রশাসন ত্রাণ সরবরাহের চেষ্টা করছে। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন, প্রস্তুতি ও পর্যাপ্ত ত্রাণ থাকলেও বন্যার ভয়াবহতায় সব জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। তো স্পেসিফিক্যালি সবার সঙ্গে কথা বলা হয়েছে, তাদের পুরো অসুবিধা আছে কিনা সেটা দেখছে। তাদের কাজটা তো তাদের, ধরেন সিভিল সার্জনের কাজ হলো যে পরবর্তী সময়ে যেন ওষুধ না হয়, আগাম ওষুধ সাপ্লাই করা, এগুলি ওনারা বলেছেন ওনারা ইকুইপ, তাদের কোনো অভাব নাই, তারা করতে পারবে। তো এরকম প্রত্যেকের সঙ্গেই কথা হয়েছে, সবাই এই ব্যাপারে ওয়াকিবহাল এবং তারা প্রস্তুত। এদিকে ত্রাণ পৌঁছানোর পাশাপাশি পানিবন্দী মানুষকে উদ্ধার ও নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে দিতে কাজ করছে সেনাবাহিনী। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল 6টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পিন্টু হাজং, 71।